আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2025 এর দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত। সময় 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হবে, পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা। অবশ্যই কিন্তু তৃতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকে এই প্রশ্নে আসবে। এক দাগে আসবে সঠিক উত্তরটি বেছে লিখো, এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এক দাগে দিয়েছি তরল আয়তন পরিমাপের একক কি, এখানে 4টি অপশন আছে, লিটার, মিটার, গ্রাম, কিলোগ্রাম। সঠিক উত্তরে শুধু এক দাগ দিয়ে যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখবে, যদি ক হয় তাহলে ক দিয়ে লিটার এরকম। 2 ঘড়িতে কয়টি কাঁটা থাকে? 6, 2, 3, 7। কয়টি হবে? ধরো 3টি, তাহলে লিখবে 2 দাগ দিয়ে গ দিয়ে 3, এভাবে উত্তরগুলো করবে। 3 দাগে দিয়েছি মঙ্গলবারের আগের দিন কি হবে? শনিবার, বুধবার, রবিবার, সোমবার, যেটি হবে সেটি উত্তর লিখতে হবে। 4 দাগ বাংলাদেশি মুদ্রার নাম কি? রুপি, টাকা, রিয়াল, ডলার। 5 দাগ মার্চের পরের মাস কি? এপ্রিল, মে, জুন, জুলাই। 6 দাগে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100, 10, 1 নাকি 1000, যেটি হবে সেই উত্তর সেই অপশনটি শুধু লিখবে। 7 দাগ ইট কোন আকৃতির? 3 কোনা, গোল, 4 কোনা, 5 কোনা। 8 দৈর্ঘ্যের একক কি? মিটার, লিটার, গ্রাম, কেজি। 9 দাগ কার্তিক মাসের আগের মাস কি? আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, পৌষ। 10 দাগ আংটি কি আকৃতির? গোল, 3 কোনা, বৃত্ত নাকি 4 কোনা, যেটি হবে সেই উত্তরটি শুধু উত্তরপত্রে অর্থাৎ খাতায় লিখবে। তো এক দাগে এভাবে সঠিক উত্তর বাছাই করতে আসবে। 10টির জন্য থাকবে 10 নম্বর। 2 দাগে যোগ করো, এর জন্য 10 নম্বর। কত দিয়েছি? 526 যোগ 296 সমান কত? খ 320 যোগ 270 সমান কত? 3 দাগে বিয়োগ করো, 782 বিয়োগ 449, আর খতে 789 বিয়োগ 308। এর দুইটা যদি বিয়োগ সঠিকভাবে করতে পারো তাহলে পাবে 10 নম্বর। 4 দাগে আসবে গুণ করো, ক 34 গুণ 2 সমান কত? খ 23 গুণ 3 সমান কত? এর জন্য 10 নম্বর। 5 দাগে দিয়েছি 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 8 সপ্তাহে কত দিন হবে? এর জন্য থাকবে 10 নম্বর। এই প্রতিটি লিখা অঙ্কের জন্য 10 নম্বর করে থাকবে। অবশ্যই কিন্তু তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই দিবে। 6 দাগ ইভা 40 টাকায় 1 হালি ডিম এবং 65 টাকায় 1 প্যাকেট বিস্কুট কিনলেন, সে মোট কত টাকা খরচ করলেন? এই উত্তরটা করতে পারলেও পাবে 10 নম্বর। 7 দাগ বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি মোট কত ঘন্টা হাঁটলেন? এর জন্য থাকবে 10 নম্বর। 8 মেহেরুলের কাছে 100 টাকা ছিল, তার বাবা তাকে 50 টাকা দিল, সে দোকান থেকে 120 টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলো, তার কাছে এখন কত টাকা রইল? এর জন্য থাকবে 10 নম্বর। 9 একটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায়, এরকম 7টি ঝুড়িতে কয়টি রুটি রাখা যায়? এটার জন্য থাকবে 10 নম্বর। এবং 10 দাগে আসবে জ্যামিতি অঙ্কন করো যে কোনো 2টি, এর জন্য 10 নম্বর। এখানে আছে ক চতুর্ভুজ আকার, খ বৃত্তাকার, গ ত্রিভুজাকার। এখান থেকে যে কোনো 2টি করতে হবে। তো তৃতীয় প্রান্তিকের যে নমুনা প্রশ্নটি আমরা দেখলাম এই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং এর উত্তর করতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, পরবর্তীতে উত্তরগুলো করে দেওয়া হবে। তৃতীয় প্রান্তিক মূল্যায়নের অন্য বিষয়ের বা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।